হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে অফ আর্ট। আজকে আমরা যে পোর্ট্রেটটি করছি তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেটটি করছি। এই পোর্ট্রেটটি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই পাওয়া যায় এবং সেটাকে আমি কালারফুল করব আজকে। তো যাই হোক, এই যে পোর্ট্রেটের ভিডিওটি এটি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা অনেক পুরনো ভিডিও আমার, তো শেয়ার করলাম এই কারণেই যাতে করে তোমরা ড্রয়িংটা বুঝতে পারো। এখানে ড্রয়িং দেখিয়েছি আমি এবং ড্রয়িংটা খুবই মানে একদম ওল্ড স্কুল স্টাইলে কিন্তু করেছি। কোনো একদম লাইন ড্রয়িং, পিওর লাইন ড্রয়িং এখানে তোমরা দেখতে পারবে। তো লাইন ড্রয়িংয়ের মাধ্যমে কিন্তু আমি ড্রয়িংটা করব এবং এর মধ্যে যে এই পোর্ট্রেটটি রবীন্দ্রনাথের যুবক সময়ের, একদম যখন উনি যুবক ছিলেন, ইয়াং, সেই সময়কার পোর্ট্রেট। তো ড্রয়িংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা প্যাস্টেল দিয়ে কালারটা করব। তো প্যাস্টেল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছি একটু ব্লু, গ্রিন আর ইয়েলো দিয়ে। তোমরা অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারো, কেননা অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। এটা আমাদের মতো করে ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে হবে। প্যাস্টেলগুলোকে আমি মোটামুটি একটা হালকা করে ঘষে নিচ্ছি এবং তার উপরে কিন্তু স্মার্চ করে দিচ্ছি আঙুলের সাহায্যে, বা তোমরা টিস্যু পেপার বা কার্টনও ব্যবহার করতে পারো এক্ষেত্রে। এবং যখন মুখে আমি কালারটা চাপাবো, ফ্লেস্টিন নিচ্ছি, কেননা 25 শেডেরই আমি নর্মাল ক্যামেল অয়েল প্যাস্টেল ব্যবহার করছি। তো সেখানে একটা কালারই পাওয়া যায় স্কিনের, সেটা হচ্ছে ফ্লেস্টিন্ট। তো ফ্লেস্টিনটি ব্যবহার করেছি এবং কিছু জায়গায় ইয়েলো অকার ব্যবহার করেছি, একটু ইয়েলো ভাব দিয়েছি কোথাও কোথাও। তো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরনো ছবি, অনেক ওল্ড ভিনটেজ ছবি, সেটাকে কালারফুল করা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, কেননা তখনকার লাইট অ্যান্ড শেডগুলো খুব ভালো বোঝা যেত না, ক্যামেরা অত ভালো কোয়ালিটির ছিল না এবং ডিজিটালাইজ তো হয়নি। আর একটা ব্যাপার হচ্ছে তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ছিল। সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওই সময়টা যেখানে হোয়াইট দেখা যাচ্ছে সেটা ইয়েলো টোন ছিল না, হোয়াইট টোন ছিল না, গ্রেইশ টোন ছিল, সেটা আমরা এখান থেকে এখন বুঝতে পারবো না। তো তবুও ওটা নিজের একটা আইডিয়া করে আমি কিন্তু এটা করেছি। তো যেখানে চুল আছে, যেমন আমাদের কোথায় কোথায় আছে চুল, হচ্ছে মাথায় এবং আমাদের দাড়িতে, গোফে এবং ভ্রুতে। তো এইগুলো জায়গায় কিন্তু আমি একটু গ্রিন দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটা স্যাপ গ্রিন দিয়ে সেটাকে স্মার্চ ডাউন করে দিচ্ছি। এই স্যাপ গ্রিনটা দেওয়া কারণ হচ্ছে যাতে করে ছবিটা আরও রিয়েলিস্টিক লাগে এবং কালারফুল লাগে, কারণ আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটাকে কালারফুল করছি।
তো ডার্ক টোনের ক্ষেত্রে যেটা করেছি আমরা করব সেটা হচ্ছে প্রথমেই কিন্তু আমরা ব্ল্যাক ব্যবহার করে নেবো না, প্রুশিয়ান ব্লু আর ডার্ক ভায়োলেট এই কালারগুলো কিন্তু আগে ব্যবহার করে নেবো। এবার ডার্ক ভায়োলেটের ক্ষেত্রে বলে রাখি, ক্যামেলের যে ডার্ক ভায়োলেট সেটা কিন্তু যথেষ্ট ভালো, আর বাদ বাকি যে কোনো কোম্পানি ধরে নাও সেই কোম্পানির কিন্তু ডার্ক ভায়োলেটটা ঠিক ভালো না, মানে ওই ডার্ক ভায়োলেট যে অর্থে সেই অর্থে কিন্তু প্রযোজ্য নয়, মানে ওটা ডার্ক ভায়োলেট নয় অ্যাকচুয়ালি, একমাত্র ক্যামেলেরটাই ভালো। তো ক্যামেলের যদি থাকে কালার তাহলে ডার্ক ভায়োলেটটা ব্যবহার করতে পারবে, নাহলে প্রুশিয়ান ব্লু দিয়ে কাজ চালাতে হবে। তো এটা করার পর আমি কিন্তু ডার্ক ভায়োলেট দেওয়ার পর তারপর কিন্তু ব্ল্যাক ব্যবহার করেছি এবং সেটাকে মার্চ করে দিয়েছি কিছুটা। মার্চ করার জন্য আঙুল ব্যবহার করতে পারো, এবং কিছু যদি মনে হয় যে একটু ভালো করবে, আরও অন্যরকমভাবে করবে যাতে সুবিধে হয় তোমার, সেক্ষেত্রে তোমরা কটন বা টিস্যু পেপার ব্যবহার করতে পারো মার্চ করার জন্য। তো হাইলাইটের ক্ষেত্রে তো সেটা কোথাও কোথাও কালার স্ক্র্যাচ আউট করে নিয়েছি, কোথাও সাদা ব্যবহার করেছি, দুটোই করতে হবে, তাহলে একটু রিয়েলিস্টিক আর একটু বেশি ভালো রিয়েলিস্টিক হবে ছবিটা। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পরবর্তীতে কী ধরনের আর্টের ভিডিও দেখতে চাও বা আর্ট দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ছবিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা যারা ছবিটি শিখতে চাও তারা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই কিন্তু আমরা আমাদের গোলগুলো অ্যাচিভ করতে পারবো। ছবি যারা আঁকতে ভালোবাসো তারা অবশ্যই এগুলো জানো যে প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট, উইদাউট প্র্যাকটিস উই কান্ট অ্যাচিভ আওয়ার গোলস। তো প্র্যাকটিস করে যাও। তো এখানে দেখছো যে স্ক্র্যাচ আউট করে কালার বের করে কিন্তু আমি হাইলাইটগুলো দিচ্ছি। এটা কিন্তু খুব একটা ভালো টেকনিক, বিশেষ করে অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে। হ্যাঁ, ওয়াটার কালারেও স্ক্র্যাচ আউট করা যায় কালার, তো স্প্যাচুলা দিয়েও করা যায়। তো এই ক্ষেত্রে অয়েল প্যাস্টেলের খুবই প্রয়োজনীয় একটা মেথড বা টেকনিক বলতে পারো। তো আমাদের পোর্ট্রেটটি ফুললি কমপ্লিটেড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আসছে, তখন আরেকটি পোর্ট্রেট ওনার অবশ্যই আমি নিয়ে আসবো, তার জন্য অপেক্ষায় থাকো তোমরা, এবং আবার দেখা হবে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।